আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 8 নম্বর, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? দেখো 8 নম্বর, মনে করি ধারাটির প্রথম পদ সমান a, আর যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে এর সাধারণ অনুপাত সমান r। তাহলে এখানে আছে পঞ্চম পদ আর দশম পদ। তাহলে আমরা জানি n তম পদের সূত্র, n তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। তাহলে এখানে দুইটি শর্ত। প্রথম শর্তে এখানে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ হলে n এর মান হবে 5। তাহলে a r টু দি পাওয়ার 5-1 সমান পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9, তাহলে 2√3/9 বা এখানে a r টু দি পাওয়ার 4, 5 থেকে 1 বাদ দিলে 4 সমান 2√3/9। এখন দ্বিতীয় শর্ত যেটা এখানে দেওয়া আছে দশম পদ 8√2/81, তাহলে আমরা লিখব দ্বিতীয় শর্তে তাহলে দশম পদ যেহেতু, তাহলে a r টু দি পাওয়ার দশম 10-1 সমান দেওয়া আছে 8√2/81। তাহলে এখানে হবে a r টু দি পাওয়ার এখানে 10-1 তাহলে 9 ইকুয়াল 8√2/81। তাহলে আমরা এই প্রথম শর্ত থেকে আমরা যেটা পেয়েছিলাম আমরা 1 নম্বর ধরবো, সমীকরণ নম্বর 1, আর দ্বিতীয় নম্বর থেকে যেটা আমরা পেলাম এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এখন আমাদেরকে এই a এবং r এর মান বের করতে হবে। তাহলে এর জন্য আমরা এই দুই সমীকরণ আমরা ভাগ করব। তাহলে বড় সমীকরণকে আমরা ছোট সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি। তাহলে এখানে ভাগ করলে আমাদের এখানে বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ হবে। তাহলে a r টু দি পাওয়ার 9 এটা বাম পক্ষ 2 নম্বরের ভাগ a r টু দি পাওয়ার 4 এটা 1 নম্বর সমীকরণ বাম পক্ষ সমান 2 নম্বর সমীকরণের ডান পক্ষ 8√2/81 এর সাথে ভাগ 2√3/9 এটা হচ্ছে 2 নম্বরের ডান পক্ষ। তাই এখানে দেখো a এবং a কাটবে আর এখানে r টু দি পাওয়ার 9 আর এখানে r টু দি পাওয়ার 4 থাকবে। তাহলে r টু দি পাওয়ার 9 - 4 এখানে আমরা সূচক করলাম সমান 8√2/81 ইন্টু, তাহলে এখানে ভাগ ছিল, ভাগকে আমরা গুণ করবো, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ এই 9 উপরে যাবে আর 2√3 এটা নিচে আসবে 2√3। তাহলে দেখো এখানে 9 দ্বারা 81কে কাটলে এখানে হবে 9, এবার 2 দ্বারা 8কে কাটলে হবে 4। তাহলে এখানে বা r টু দি পাওয়ার 9 থেকে 4 বাদ দিলে 5 সমান এখানে থাকে 4√2 আর নিচে থাকে 9√3, তাহলে 9√3। তাহলে আমরা এখন এই যে r টু দি পাওয়ার 5 আছে, আমরা এখানে পাওয়ার 5 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা যদি এখানে √2কে পাওয়ার 5 করি, তাহলে এখানে √2কে পাওয়ার 4 করলে হয় এখানে একটা 2 হচ্ছে দুইটা √2, তাহলে √2কে যদি পাওয়ার 5 করি তাহলে কিন্তু 4√2 হয়, 4√2, কারণ এখানে দেখো √2 ইন্টু √2 তাহলে কত হয়, এখানে 2 হয়, তাহলে দুইটা √2 মিলে একটা 2 হয়, তাহলে আরও দুইটা √2তে আবারও 2 হয়, তাহলে এখানে 4টা √2 মিলে কিন্তু 4 হয়, তাহলে 4টা √2 গুণ করলে 4, 2 ইন্টু 2 তাহলে 4, আর এখানে √2, তার মানে এখানে √2 টু দি পাওয়ার 5 হলে কিন্তু 4√2 হয়। তাহলে এর জন্য আমরা এখানে লিখবো যে r টু দি পাওয়ার 5 সমান এখানে
রোড 2 টু দি পাওয়ার 5। আর এখানে দেখো রোড 3 বেলায়ও এখানে রোড 3 যদি দুটা গুণ করা হয় তাহলে হয় 3, তাহলে আরও দুটো যদি গুণ করা হয় তাহলে এখানে আরও হবে 3, তাহলে এখানে 3 আর 3 গুণ করলে হবে 9, তাহলে 4টা রোড 3 মিলে কিন্তু 9 হচ্ছে। তাহলে আরও একটি রোড 3 আছে, তাহলে 5টা রোড 3-তে 9 হবে, 9 রোড 3 হবে। তাহলে এখানেও রোড 3 টু দি পাওয়ার 5 হবে। তাহলে বা আমরা এখানে একবারে r টু দি পাওয়ার 5 সমান লিখব। এখানে পাওয়ার 5 রোড 2 এর উপর আছে, রোড 3 এর উপর আছে, তাহলে আমরা একবারে রোড 2 ডিভাইডেড রোড 3 নিয়ে একবার আমরা এখানে পাওয়ার 5 দেব। তাহলে দেখো এবার এখানে কিন্তু পাওয়ার 2টা সমান হয়েছে, তাহলে আমরা এই পাওয়ার 2টা বাদ দিয়ে আমরা বেস 2টা সমান লিখতে পারি। তাহলে আর সমান আমরা লিখতে পারি রোড 2 ডিভাইডেড রোড 3। তাহলে এটা আমাদের আর এর মান পাওয়া গেল। তাহলে আমরা আর এর মান পেয়েছি রোড 2 ডিভাইডেড রোড 3। তাহলে আমরা এ এর মান বের করব। তাহলে এ এর মান বের করার জন্য আমরা এখানে যে কোনো একটি সমীকরণ আমরা যদি আর এর মান বসাই তাহলে কিন্তু এ এর মান পাবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে আর এর মান বসাবো। তাহলে আর এর মান 1 নম্বরে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল দেখো a r টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 রোড 3 ডিভাইডেড 9। তাহলে বা a আর r এর মান হচ্ছে রোড 2 ডিভাইডেড রোড 3। তাহলে রোড 2 ডিভাইডেড রোড 3 এর উপরে পাওয়ার 4, এই যে r টু দি পাওয়ার 4, তার মানে r এর মান রুট পাওয়ার 4 সমান 2 রোড 3 ডিভাইডেড 9। তাহলে বা এখানে দেখো রোড 2 টু দি পাওয়ার 4, তাহলে রোড 2 কে পাওয়ার 4 করলে আমরা কিন্তু আগে লিখছিলাম যে রোড 2 কে পাওয়ার 4, 4টা যদি রোড 2 গুণ করা হয় তাহলে 2 × 2 4 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি a রোড 2 কে পাওয়ার 4 করলে 4 হবে, আর রোড 3 কে পাওয়ার 4 করলে দেখো এখানে রোড 3, 4টা রোড 3 গুণ করলে 3 × 3 9 হবে, 9 সমান 2 রোড 3 ডিভাইডেড 9। বা a সমান তাহলে 2 রোড 3 ডিভাইডেড 9, আর এখানে গুণ, আমরা এটাকে গুণ করলে আমরা এই ভগ্নাংশ ডান পাশে নিয়ে আমরা লবকে হর আর হরকে লব করে দেবো। তাহলে এখানে 9 যাবে, লব হবে 9 উপরে যাবে, আর নিচে আসবে 4। তাহলে 9 এবং 9 কাটবে, 4 এর সাথে এখানে 2 কাটলে এখানে 2 হয়, তাহলে রোড 3/2 হবে এর মান। বা a সমান এখানে রোড 3 ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে a এর মান এবং r এর মান দিয়ে আমরা এই ধারার তৃতীয় পদ বের করব। তাহলে আমরা লিখব সুতরাং ধারাটির তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ হলে nতম পদের সূত্র a r টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে তৃতীয় পদ হলে a r টু দি পাওয়ার 3 - 1। তাহলে এটা হচ্ছে a r টু দি পাওয়ার 3 - 1। যেহেতু তৃতীয় পদ তাই n এর মান এখানে 3। তাহলে আমাদের এখানে a এর মান আসছে রোড 3 ডিভাইডেড 2, রোড 3 ডিভাইডেড 2, আর r এখানে r এর উপরে 3 থেকে 2 বাদ দিলে এখানে হবে 2। তাহলে রোড 3 ডিভাইডেড 2, আর r এর মান ছিল রোড 2 ডিভাইডেড রোড 3। তাহলে রোড 2 ডিভাইডেড রোড 3 এর উপর স্কোয়ার, তাহলে সমান রোড 3/2 ইন্টু এখানে রোড 2 কে স্কোয়ার করলে হবে 2, আর রোড 3 কে স্কোয়ার করলে হবে, আমরা এখানে রোড 3 কে স্কোয়ার করলে 3 লিখতে পারি, এখানে রোড 3 কাটার জন্য আমরা ডাবল রোড 3 লিখব, রোড 3 ইন্টু রোড 3। এখানে রোড 2 কে স্কোয়ার করলে 2 হলো, এই 2 কাটার জন্য, আর এখানে যেহেতু রোড 3 আছে তাহলে আমরা রোড 3 কে স্কোয়ার না করে আমরা দুইটা রোড 3 আমরা গুণ হিসেবে রাখলাম। তাহলে এখানে 2 দ্বারা এই 2 কাটবে, আর এখানে একটা রোড 3 এর সাথে একটা রোড 3 কাটবে, তাহলে উপরে থাকবে কি 1, আর নিচে হচ্ছে রোড 3। তাহলে এখানে এই ধারাটির তৃতীয় পদ হবে 1 ডিভাইডেড রোড 3। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এখন আমরা 9 নম্বর অঙ্ক করব। তাহলে দেখো 9 নম্বরে বলা আছে যে 1/√2 -1 প্লাস √2 মাইনাস ডট ডট ধারাটির কোন পদ 8 √2। তাহলে 9 নম্বর আমরা এখানে ধারাটি লিখে নেব 1 ডিভাইডেড √2 -1 প্লাস √2 মাইনাস ডট। তাহলে এখানে প্রথম পদ কি, ধারাটির প্রথম পদ a সমান 1 ডিভাইডেড √2, আর সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -1,
ভাগ প্রথম পদ 1/√2, তাহলে এখানে হবে -1, আর এখানে এই ভাগকে আমরা গুণ করে দিলে √2 উপরে যাবে আর নিচে আসবে 1, তাহলে এখানে শুধু √2 সাথে -1 গুণ করলে এখানে শুধু -√2 হবে, -√2। তাহলে -√2 হচ্ছে আর এর মান, সাধারণ অনুপাত। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি, ধারাটির কোন পদ 8√2, তাহলে আমাদের তম পদের সূত্র ফেলতে হবে। তাহলে n তম পদ সমান 8√2, তাহলে n তম পদের সূত্র আমরা লিখবো এখানে ar⁻n−1 সমান এখানে 8√2। তাহলে এখানে আমাদের হবে a এর মান আছে কি, a এর মান হচ্ছে 1/√2 আর r এর মান -√2 এর উপর n-1 সমান 8√2। তাহলে এখানে বা -√2n-1 সমান 8√2, আর এখানে দেখো 1/√2 আছে, এখানে গুণ করে দিলে √2/1 হবে, √2/1। তাহলে 8√2 সাথে √2 যদি গুণ করা হয় তাহলে কিন্তু এখানে √2 গুণ করলে 2 হয়, তাহলে বা এখানে -√2n-1 সমান 8 ইন্টু √2 গুণ করলে 2, তাহলে বা -√2n-1 সমান এখানে 16। তাহলে আমরা দেখব যে এখানে বেস -√2 নিয়ে আসতে হবে এখান থেকে আমাদের। তাহলে আমরা দেখব এখানে -√2 বেস আনা যায় কিনা। তাহলে দেখো যদি -√2 দুইটা গুণ করা হয় -√2, তাহলে কত হবে, এখানে মাইনাস প্লাস হবে, √2 গুণ করলে 2 হবে। তাহলে আরও দুইটা যদি করি তাহলে এখানেও আবার +2 হবে। তাহলে আমরা আরও যদি দুইটা করি তাহলে এখানেও +2, এভাবে তাহলে কয়টা হলো এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টা √2 মিলে আমাদের আসছে 2 × 2 4, 4 × 8, তাহলে আমাদের আরও কিন্তু 2 প্রয়োজন। তাহলে আরও দুটি করে গুণ করলে এখানে +2, দেখো এখানে 2 × 2 × 2 × 2, 2 × 2 4, 4 × 2 8, 8 × 2 16, তার মানে এখানে দেখো 2 4 6 8টি, তাহলে 8টি -√2কে গুণ করলে কিন্তু এখানে সব মিলে হচ্ছে 16। তাহলে আমরা এখানে লিখব যে এই 16 এর পরিবর্তে দেখো আমরা লিখব -√2n-1 সমান -√2⁸। মাইনাসকে পাওয়ার 8 করলে প্লাস হবে যেহেতু জোড় পাওয়ার, আর 8√2কে পাওয়ার 8 করলে এখানে দেখো এই অনুযায়ী 16 হবে। তাহলে বা এখানে দেখো বেজ সমান -√2, এখানে -√2, তাহলে আমরা বেস যদি সমান হয় তাহলে আমরা দুইটি পাওয়ার সমান লিখব। তাহলে n-1 সমান এখানে হবে 8। তাহলে বা এখানে আমাদের n এর মান বের করতে হবে, তাহলে n সমান হবে 8 আর এই -1 ডান পাশে গেলে +1, তাহলে বা n সমান 9, অর্থাৎ এই ধারার 9তম পদ বা নবম পদ হবে 8√2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ধারাটির 9তম পদ 8√2, এটা হবে অ্যান্সার।